বর্তমানের বহুল প্রচলিত একটা ফোক পেইন্টিং স্টাইল আজকে দেখাচ্ছি। এটা হলো গঁদ পেইন্টিং। খুব রঙিন হয় এবং ফোক ব্যাপারটা ভীষণ সুন্দরভাবে ফুটে ওঠে এই ছবিতে। ছোট একটা কাগজে, একটা কার্ডের মতো সাইজের একটা কাগজের মধ্যে আঁকছি এটা 8x10 ইঞ্চি। এখানে যে পেপারটা ইউজ করছি সেটা সব সময়ের মতোই 300 GSM ওয়াটার কালার পেপার আর অ্যাক্রিলিক কালার দিয়ে আমি ছবিটা আঁকছি। প্রথমে পেন্সিল দিয়ে হালকা করে একটু গাছ আর পাখিগুলোকে করে নিয়েছি। তারপরে জাস্ট রং দিয়ে ভর্তি করা। ভীষণ একটা ইজি এটাকে আঁকাটা। মোটামুটি যারা বিগিনার্স টুকটাক আঁকতে পছন্দ করে, আঁকতে ভালোবাসে যারা, এটা আরামসে এঁকে ফেলতে পারবে আমার মনে হয়। গোঁদের ক্ষেত্রে এই ব্যাপারটা ভীষণ দেখা যায়। 2-3টে শেডস পরপর এভাবে লেয়ারের মতো করে ভর্তি করা কোনো একটা জায়গা। গাছের যে গুঁড়িটা এখানে আছে, তার শাখা প্রশাখা, এগুলোর জন্য আমি 3টে রং বেছে নিয়েছি। একটা অরেঞ্জ, ক্রোম ইয়েলো আর একটা হচ্ছে ভার্মিলিয়ান। 3টে কিন্তু বেশ খুব কাছাকাছি 3টে শেড। আর এই ছবির ব্যাকগ্রাউন্ডটা এরকম সাদাই থাকবে। ব্যাকগ্রাউন্ডে এখানে কোনো কালার পড়বে না। গঁদের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা বেশিরভাগ সময় সাদা থাকবে এবং সামনের যে মোটিভটা থাকছে সেইটা ভীষণ কালারফুল হবে। এইটার একটা অপূর্ব সৌন্দর্য আছে। একদম আর্টিস্টিক যেসব ছবি হয়, অ্যাবস্ট্রাক্ট যেসব পেইন্টিংগুলো হয়, ওয়াল ডেকোরেশনের খুব ভালো লাগে যেগুলো, সেই টাইপের একটা বেশ ফিল আসে এই ছবিটার মধ্যে। এখানে গাছের মেইন যে শাখাটা, সেটা বাদ দিয়ে ছোটো ছোটো যে প্রশাখাগুলো বেরিয়েছে সেইগুলোকে আমি ভার্মিলিয়ান কালার দিয়ে রং করেছি। এবারে পাতাগুলো করছি। যেহেতু গাছের ওই শাখা প্রশাখাটা খুব ব্রাইট একটা কালার কম্বিনেশন, তাই এখানে পাতাগুলোকে আমি করেছি একটা খুব লাইট একটা আবছা ব্যাপার যাতে থাকে তার মধ্যে, সেই জন্য এটাকে একটা গ্রে কালার দিয়ে ভর্তি করলাম। ছবিটা এখন যেমন লাগছে, এর পরের যে স্টেপটা, যখন কালো দিয়ে বর্ডারটা করব, ওটাই ফাইনাল স্টেপ। ওইটা করলে কিন্তু এর রূপটা পুরো চেঞ্জ হয়ে যায়। এর ব্রাইটনেসটা তখন আরও বেশি বেড়ে যায়। এই গ্রে কালারটা দেওয়ার জন্য রঙটাকে বেশ পাতলা করে গুলতে হবে, মানে অনেকটা জল দিয়ে। বেশি ডার্ক করে, মানে একটু ঘন করে যদি রঙটাকে গোলা থাকে, তাহলে কিন্তু এই যে আবছা একটা পাতলা ব্যাপার আসছে, সেই ব্যাপারটা আসবে না। আমি এখানে ছবি আঁকার ভিডিওটাকে পুরোটাই রেখেছি, ক্রপ করিনি কোনো, বা খুব যে বেশি ফাস্ট করে দিয়েছি তাও না, যাতে যারা দেখে দেখে আঁকার চেষ্টা করছে, অনেকেই দেখলাম লিখেছে যে তারা চেষ্টা করে আমার ছবি দেখে আঁকার। আমার খুব ভালো লাগে সেটাতে। তো তারা আঁকুক, আমি চাই আরও আরও আঁকুক দেখে দেখে। তো সেই জন্যই এরকম ভিডিও আমার বানানো। সেটা তাই পুরোটাই রেখেছি আমি, যে একটার পর একটা, কোনটার পর কোনটা আমি করেছি সেটা যেন দেখে দেখে স্টেপ বাই স্টেপ করতে পারে। এইবারে শুরু করেছি পাখিগুলো। পাখিগুলোর জন্য একটা আকাশি রং আমি বেছে নিয়েছি। এখানে কালার সিলেকশানটা একটু বুঝতে হবে, যে গাছের শাখা প্রশাখাটায় যে কালার দিয়েছি তার সাথে একটা কন্ট্রাস্ট কালার, যেটা খুব কম থাকবে, খুব বেশিও যে থাকবে তা নয়, কিন্তু পুরো ছবিটা জুড়ে যেন সেই রঙটা ছড়িয়ে ছিটিয়ে থাকে। একটা জায়গায় কোনো একটা ছোটো জায়গায় সীমাবদ্ধ থাকলে হবে না। কন্ট্রাস্ট কালারটাও কিন্তু সারা ছবির মধ্যে একদম ঠিকঠাকভাবে ছড়িয়ে থাকতে হবে। তাই জন্য এখানে একটা স্কাই আর তার সঙ্গে একটা গ্রিনের শেড, স্কাই আর গ্রিন মেশালে যে কালারটা আসে, সেই রকম একটা গ্রিন পাখির ডানাগুলোতে আমি ব্যবহার করেছি। এইবারে চলে এলাম কালোর কাজে। ছবিটা যেহেতু বেশ ছোটো মাপেরই একটা ছবি, তাই এখানে কালোর যে লাইনগুলো পড়বে সেগুলো বেশ সরু সরু লাইন দিতে হবে। আমি এখানে 0 নাম্বার তুলি ইউজ করছি। 0, 00, 000 এই সব তুলিগুলো দিয়ে এই কাজটা করলে সবথেকে ভালো লাইন পাওয়া যাবে। এখানে প্রথমে যে পাতার পাশ দিয়ে যে বর্ডার লাইনটা দিচ্ছি সেটা একটু মোটা করে দিতে হবে, আর ওপর থেকে যে লাইনগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছি নিচের দিকে নামিয়ে, সেই লাইনগুলো একটু সরু সরু করে দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে ভালো আসবে। ভিডিওটা যারা এতখানি দেখে ফেলেছে তারা সত্যিই ছবি আঁকতে ইন্টারেস্টেড। আর আমার ক্লাসের বিষয়ে একটা ইনফরমেশান এখানে দিয়ে রাখি, অনেকেই প্রশ্ন করে। নেক্সট যে ক্লাসটা চলছে, শুরু হবে, সেটা হচ্ছে কালামকারির ওপরে। কালামকারির ওপরেই এখন 2টো ক্লাস চলছে, আরও একটা ক্লাস স্টার্ট করছি। তো এটা শুরু হচ্ছে মে মাস থেকে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। এটার ব্যাপারে কীরকম কী কোর্স ফিজ বা কী বারে চলবে সেটা আমি বলে দিচ্ছি। এটা শুরু করব আমি ফ্রাইডে ইভিনিং 8টা থেকে বসবো 9:30 পর্যন্ত মোটামুটি টাইমিং, প্রত্যেক শুক্রবার। তো এই রকম টাইমিংয়ে, আর ক্লাসটা চেষ্টা করব আমি হিন্দিতে নেওয়ার, কারণ বেশ কিছু লোকজন যারা বাইরে থাকে বা বাংলা বুঝতে পারে না, তারাই স্পেশালি বলেছিল যে একটা নতুন করে ক্লাস স্যার খুলুন, যেটাতে একটু আমরা বুঝতে সুবিধে হবে। তো
তো সেই জন্য একটু হিন্দিতে এই ক্লাসটা শুরু করছি। দেখা যাক, আমিও খুব একটা যে পারদর্শী হিন্দিতে তা নই, তবে চেষ্টা করব হিন্দিতে নেওয়ার ক্লাসটা। ওই বাংলা হিন্দি আমার মিলিয়েই যাবে আর কি। তবুও যাতে একটু যারা বুঝতে পারে না বাংলা তারা যাতে একটু বুঝতে পারে সেই রকমভাবে আমি ইনফরমেশনগুলো দেবো। আর ডেমনস্ট্রেশন তো থাকছেই পুরোটা। কালামকারীর একদম বেসিক থেকে শুরু করব, মানে একদম বেসিক মানে ফ্লোরাল বা ট্রি যেগুলো হয়, তারপরে আমি শেখাই আস্তে আস্তে অ্যানিম্যালের দিকে যাই, বার্ডস যেগুলো কালামকারীতে খুব মেইনলি দেখা যায়। তারপরে একটু শেষের দিকে আমরা যাই হচ্ছে ফিগারেটিভ, মানে কোনো দেবদেবীর ছবি যেগুলো, যেমন শিব পার্বতী বা সরস্বতী, লক্ষ্মী, গণেশ, যে কোনো সব দেবদেবী করা যায়। তো সেখান থেকে সিলেক্ট করে 2 বা 3টে দেবদেবীর ছবি করব। এইরকমভাবে 5 মান্থসের একটা কোর্স আমি করাবো, মে থেকে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, না সরি সেপ্টেম্বর পর্যন্ত। তো এটাতে যদি জয়েন করতে কেউ আগ্রহী থাকেন তাহলে আমি একটা লিঙ্ক কমেন্টে দিয়ে দেবো, কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। সেই গ্রুপটায় আপনারা জয়েন হলে সেখানে আরও ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন এবং কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, অ্যাডমিশন নিতে হবে সেটা ওখানে আমি বলে দেবো। পাখিগুলোকে বর্ডার করে নেওয়ার পরে এবারে গাছটাকে আমি বর্ডার করে নিচ্ছি। এখানে যা যা এঁকেছি সম্পূর্ণ মোটিভটাকেই একটা ব্ল্যাক দিয়ে বর্ডার করতে হবে, সরু লাইন দিয়ে, খুব মোটা লাইন দিলে ভালো লাগবে না। আর পুরো গাছটার যে ভেতরের বডিটা আছে সেখানেও কিন্তু কোনো না কোনো একটা ডিজাইন দিতে হবে। বিভিন্ন রকম ডিজাইনই দেখা যায়, গঁদে দেওয়া হয়, মাছের আঁশের মতো করে দেওয়া যায় বা ডট 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 করে দেওয়া যায়। আমি এখানে খুব বেসিক একটা দিয়েছি, যেটাতে লাইন 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 ছোটো 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 করে এইভাবে পুরোটাকে ভর্তি করছি। এখানে একটা বিষয় আমার বলার আছে, এই যে স্টাইলগুলো আমি করছি, এখানে যারা চেষ্টা করবে স্টাইলগুলো তো দেখে দেখে হয়তো আঁকলো, কিন্তু আমি বলবো দেখে দেখে আঁকার পরেও ভালো করে কনসেপ্টটা বুঝে নিতে। এখানে যে গাছটা করলাম, গাছের কনসেপ্টটা বুঝে নিতে হবে। বা আরও আমরা প্রচুর ছবি আমাদের নেটে এখন ঘুরে বেড়াচ্ছে। আমি যদি গঁদ পেন্টিং বলে সার্চ করি অজস্র ছবি চলে আসবে। সেখান থেকে কনসেপ্টটা আপনারা নিয়ে নিন এবং নতুন কিছু ক্রিয়েট করুন। জাস্ট মাথা থেকে একটু ভেবে মন থেকে একটা কিছু বানান, স্টাইলটা শিখে নিন, এবার নিজের মতো করে করুন, তাহলেই দেখবেন একটা নিজের স্বতন্ত্র ছবি তৈরি হবে। কপি প্রথমে অবশ্যই করতে হবে, একদম প্রথমে যারা আঁকছে তাদের জন্য কপি অবশ্যই করতে হবে। কপি না করলে কিন্তু ছবি শেখা যাবে না। কিন্তু শিখে যাওয়ার পরে একটু চেষ্টা করুন নিজের মন থেকে আঁকার। এইটুকু শুধু আমার বলার। আমার ক্লাসের ক্ষেত্রেও আমি এই ব্যাপারটাকে খুব গুরুত্ব দিই, যে আমি কালামকারী স্টাইলটা শিখিয়ে দিচ্ছি একদম প্রথম থেকে ধরে ধরে কীভাবে তৈরি করব। এইবারে নিজেরা ভাবুন, নিজেরা টপিক বাছুন। পটচিত্রর ক্ষেত্রেও তাই, নিজেরা টপিক বেছে সেই ফর্মটার মধ্যে ফেলে দিন। আমরা রেফারেন্স তো অবশ্যই নেব, এবার রেফারেন্স থেকে কিভাবে সেই স্টাইলে কনভার্ট করব সেই ব্যাপারটাই হচ্ছে একজন শিল্পীর কাছে প্রধান বিষয়। তাহলেই সে নিজের ছবি বানাতে শিখে যাবে। ছবিটা অলমোস্ট কমপ্লিট, এর ব্যাকগ্রাউন্ডটাতে কোনো কালার পড়বে না, সাদাই থাকবে এটা। আর মোটিভগুলো খুব রঙিন হলো। এই ছবির সম্পূর্ণ ডেমনস্ট্রেশনটাই দেখালাম, তাই জন্য ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন, আর নতুন কী দেখতে চান সেটাও আমাকে জানাবেন। যারা এই ছবিটা দেখে আঁকলেন বা এই স্টাইলের নতুন কিছু এটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আঁকলেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে দেখাবেন।